পলি জমা উর্বর মাটি, যে জমিতে সোনালী ধান ফলনের কথা, সেখানে আজ রাজত্ব করছে উজান থেকে ভেসে আসা হাজার হাজার টন আগাছা আর কচুরিপানা। মাঠের পর মাঠ এখন বিশাল জঞ্জাল, যার নিচে চাপা পড়ে আছে হাজারো কৃষকের স্বপ্ন। কচুরিপানার কারণে আমাদের আবাদ করার খুব সমস্যা হচ্ছে, কারণ বীজতলা তৈরি করা যাচ্ছে না, অনেক টাকা খরচ হচ্ছে, লোকজন লাগছে। আমরা অভাবী গরিব কৃষক মানুষ, আমাদের অনেক সমস্যা, আমরা জর্জরিত। অসময়ের বন্যা আর দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা যেন এই কৃষকদের দুর্ভাগ্যে পরিণত হয়েছে। নাটোরের সিংড়া উপজেলায় জমি প্রস্তুত করা তো দূরের কথা, স্তূপ হয়ে থাকা এই আগাছা পরিষ্কার করতেই হিমশিম খাচ্ছেন চাষিরা। মাছ ধরার জন্য খালে দেওয়া বাঁশের বাঁধগুলোই এখন আটকে দিচ্ছে এই কচুরিপানার স্রোতকে। অনেক কৃষক জমি পরিষ্কার করতে গিয়ে বিষ বা কীটনাশক ব্যবহার করছেন, কিন্তু তাতে কোনো কাজ হচ্ছে না। মাত্র কয়েক বিঘা জমি পরিষ্কার করতেই গুনতে হচ্ছে 12 থেকে 15,000 টাকা। যেখানে ধান রোপণের আগেই এত খরচ, সেখানে খরচের বোঝা নিতে না পেরে অনেক কৃষক এবার চাষাবাদ থেকেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। বন্যা থাকার কারণে কচুরিপানা এমন জমে গেছে, কৃষকের পক্ষে সাফ করা খুব অসম্ভব। তাই আমরা কীটনাশক ব্যবহার করছি, তাও বিঘা প্রতি 15 থেকে 20,000 টাকা খরচ হবে এই কচুরিপানা সাফ করতে। এই কারণে কৃষক সিদ্ধান্ত নিয়েছে যে জমি লাগাবো কি লাগাবো না। স্থানীয় প্রশাসন জানায়, আগামী বছর থেকে কচুরিপানা যেন আটকে না যায় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা চেষ্টা করে যাচ্ছি আগামী বছর থেকে যাতে এই কচুরিপানাগুলো আর আটকে যেতে না পারে, সেই জন্য উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। বিভিন্ন ব্রিজের মুখে যে অপসারণগুলো থাকে, প্রয়োজনীয় সংস্কার আমরা করার চেষ্টা করতেছি। আমরা আশা করছি আগামী বছর থেকে এই কচুরিপানাগুলো বিলের পানিতে আর আটকাবে না। নাটোরের সিংড়া উপজেলায় কৃষকদের হাহাকার আর মাঠের এই দশা এখন এমনই এক করুণ দৃশ্য। নাটোর থেকে জেলা প্রতিনিধি শহীদুল ইসলাম সুইটের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট তাসনিম হোসেন লিয়া।